কোরবানির ঈদকে সামনে রেখে বগুড়ায় জমে উঠেছে গরুর হাট। তবে হাটগুলোতে ইজারাদারদের বিরুদ্ধে সরকার নির্ধারিত হাসিলের চেয়ে বাড়তি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ ক্রেতারা। বগুড়া প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এটি বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থান গরুর হাট। কোথাও যেন তিল পরিমাণ জায়গা নেই, কিন্তু অভিযোগ উঠেছে হাসিলের নামে প্রকাশ্যে চাঁদাবাজির। বগুড়ার ৮২টি পশুর হাটের মধ্যে অন্তত ৭৫টিতে বেশি হাসিল আদায় করা হচ্ছে। ঈদ যত ঘনিয়ে আসছে, কেনাবেচা বাড়ার পাশাপাশি বাড়ছে অতিরিক্ত হাসিল আদায়। বড় গরুর জন্য শুধু ক্রেতার কাছ থেকে ৮০০ টাকা এবং ছোট গরুর জন্য ৬০০ টাকা হাসিল নেওয়ার কথা, অথচ হাটগুলোতে গরুর ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে আদায় করা হচ্ছে ১২০০ টাকা। আসলে এখানে কোনো চার্ট নাই। এখানে গরু প্রতি যে বিক্রি করতেছে তার থেকে ২০০ টাকা এবং যে ক্রয় করতেছে তার থেকে ১০০০ টাকা নেওয়া হয়েছে। খাজনা ২০০ টাকা দিছি, ১,০০০ টাকা চেক, ১,৬৫,০০০। হ্যাঁ, সেই মূল্যে খাজনা দিয়েছি। ৮০০ ২০০। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। হাসিল নেওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন আদায়কারীরা। তারা বলছেন আশেপাশের হাটের সাথে মিল রেখে তারা মূল্য নির্ধারণ করেছেন। আমরা আশেপাশে হাটগুলোতে আপনারা অবশ্যই জানেন তারা কিভাবে নিচ্ছে, আমরা কিন্তু তাদের চাইতে বেশিও নিচ্ছি না। আমরা একটা সামঞ্জস্যতা রাখে এই কাজটা করার জন্য আমরা চেষ্টা করতেছি। প্রশাসনের চোখের সামনে অর্থ হাতে নেওয়ার এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ক্রেতারা। কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। তবে বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বলছেন, কেউ আইন না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মূল্য সম্বলিত যে চার্ট, সেই চার্ট কিন্তু আমরা প্রত্যেকটা হাটে আমরা টাঙিয়ে দিয়েছি জনগণকে সচেতন করার জন্য। ইতিমধ্যে আমরা ইজারাদারকে আমরা সতর্ক করেছি এবং আজকেও আমি আমার যে এসিলেনকে আমি ডেকেছি এবং তার সাথে পরামর্শ করলাম এবং আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী এবার বগুড়ায় প্রায় ৭.৫ লাখ কোরবানিযোগ্য পশু রয়েছে। ৬,০০০ কোটি টাকার বেশি লেনদেন হবে পশুর বাজারে। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ শো।